মুসা নবী চোখের পানি ছেড়ে বলে, আসিয়া আমি রবের থেকে কথা বলে আসছি, আমি নবী হয়ে বললাম এই মুহূর্তে আল্লাহ তোমার উপরে অনেক খুশি। আসিয়া কান্না করিয়া আসমানের দিকে হাত উঠাইয়া একটা চিৎকার দিয়া কয়, কোরআনের আয়াত, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আরশে আজিমের মালিক, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকা বিছানা পাই নাই, আরামের বিছনা খুয়াইলাম, খানাও খাই নাই, কষ্টের উপরে কষ্ট। ও আল্লাহ, বিদায় বেলা একটা দোয়া কইরা যাই, আল্লাহ তুমি আবদার পূরণ করো। আমার দিলের তামান্না, দুনিয়াতে এত বড় পাওয়ারওয়ালার ঘরে থাইকা আরামের বিছনা পাই নাই, খানাও দেয় নাই, আমি না খাইয়া কত কাঁদছি, বিছানাও নাই, ঘুমানোর জন্য এত কষ্ট। বিদায় বেলা আমার একটা দাবির মালিক, জান্নাতের মধ্যে তোমার পাশে আবার একটা ঘর বানাইয়া দাও, জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও তোমার পাশে। কান্না করে দোয়া করে আসিয়াকে রশি লাগায় ফাঁসির মঞ্চে নেয়। হঠাৎ আবার আসিয়া কান্না বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া একটু হাসে। ফেরাউন কয়, রে আসিয়া, বিপদের কালে কান্না আবার হাসো কেন? আসিয়া কয়, রে বেঈমান ফেরাউন, তুমি দেখো না আমার মাওলা আমার অন্তর চোখ খুলে দিছে, আমি আমার মাওলার কাছে একটা ঘর চাইছি, তুমি আমার উপরে কত জুলুম করেছো, থাকার জায়গা দাও নাই, খানা দাও নাই, বিদায় বেলা মাওলার কাছে একটা জান্নাতে ঘর চাইছি, ওই ঘরের ছবি এখন আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি, ওই ঘরের ছবি দেখা যায়, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে তাকায় আছে। আমার মরণের পরে আমার রূহটা আমার মালিকের কাছে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমার ফাঁসি দে, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব, আমি জান্নাতে যাব। তোর এই রংমহলের থেকে আমার ঘর কত সুন্দর, আল্লাহ মজার ঘর আমার জন্য বানাইছে। আসিয়াকে যখন ফাঁসির মঞ্চে দেওয়া হয়, হাসতে হাসতে আমার মাওলার মহব্বতে চলে গেল। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, শুরু থেকেই কথাটা বলছি, যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক জীবনে আলিফ বা তাও মাদ্রাসায় যায় নাই, পড়ে নাই, শিখে নাই, অথচ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, বাংলা লাইনের মাঠে কাজ করে, নামাজ ছাড়ে না। দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। ও বাবা, তুমি কেন পারবা না? ও এলাকার ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনি পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো চাকরিজীবী নামাজির অভাব নাই। ঢাকা কলেজে গিয়া দেখো, কত ছেলে কলেজে যায়, মাথায় পাগড়ি, বড় যা দাড়ি, বড় জামা পরা, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব, অথচ আরবিও ভালো করে পারে না, অথচ ঢাকা কলেজে ক্লাস করে। অবশ্যই তোমার কপালে আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছে। ও যুবক, আমি শুরু থেকেই বলছি, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আদর্শবান একজন এসপি হও, ওসিডিসি হও, চেয়ারম্যান মেম্বার হও, তোমার আদর্শ দিয়ে যেন সমাজ আলোকিত হয়। আর আলোকিত বান্দা যদি হতে চাও, ও বাবা, আজকে ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সুনাম একমাত্র সুন্দর